হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। যে বালে আস, আয় আয় আয়। বালিয়াস যারা যারা চিনেন তারা তো চিনবেনই, আর যারা চিনেন না তাদেরকে জানিয়ে দিয়ে এগুলো আকাশে উড়ে অনেক উপরে উঠতে পারে। এগুলো অনেক উপরে ওঠে। আয় 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 আয়। আমি যেদিকে যাব এগুলো সেদিকে যাবে। আমার এখানে 10টা বাচ্চা ছিল, বাট 5টা টিকিতে পারছি। আয় আয় আয়। এখনও ওদের হয়তো বা খিদা লেগেছে, যার কারণে আমার পিছনে পিছনে ঘুরতেছে। এ দেখেন, এই যে এই মুরগিটার সাহায্যে আমি বাচ্চাগুলো ফুটিয়েছিলাম, তাই এই মুরগিটা এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে, সবসময় আটকেই রাখি আমি। বাট মাঝে মাঝে একটু ছাড়ি যাতে ওরা প্রকৃতির সাথে মিশতে পারে। যেগুলো কাছের দিকে দেখাই আমি, যে দেখেন এগুলোর ডানা প্রায় হয়ে গেছে। ধরতে দিবে না, সারাদিন আমার পিছনে পিছনে ঘুরবে, বাট আমাকে ধরতে দেবে না। আয় আয় আয়। চলে গেছে। আয় আয়। এগুলোকে সারাদিন আমরা এই যে এটার মাঝে রাখি, এটা চারদিকে নেট দেওয়ার হয়েছে। আর এগুলোকে চিলে নিয়ে নিয়ে যেতে পারে, যে যখন আর কি বড় বালিহাঁস বাচ্চাদেরকে নিয়ে বিলে থাকে তখন চিল আক্রমণ করে প্রায় বাচ্চা সব খেয়ে ফেলে। সো আমরা এই সব কিছু ভেবেই এখানে নেট দিয়ে সব কিছু মানে আটকে দিয়েছি, যাতে সব ধরনের সুবিধা পায় বালিহাঁসগুলো। আর রাতে যেই ঘরে রাখি, এখন ওদেরকে খাবার দেবো। ওদের হয়তো বা খিদা লেগেছে, যার কারণে আমার পিছনে পিছনে ঘুরতেছে। ওই যে দেখেন চলে আসছে, মানে আমার শব্দ যেখানে পাবে আর কি, সেখানে এগুলো যে কোনো মূল্য হলেও চলে আসবে। ওই দেখেন, দেখছে আমি এখানে চলে আসছি, ওই যে ওগুলো এখানে চলে আসছে। আয় আয় আয়। এই যে দেখেন 5টায় চলে আসছে এখানে। আয় 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 আয়। এখানে আমি ভুসি, ফিট আর পানি দিয়ে মিক্স করে দিয়েছি। এখানে এগুলো বালিহাঁস খুব পছন্দ করে, বিশেষ করে ফিটটা খুবই পছন্দ করে। এই যে ওর মা প্রথম খাওয়া শুরু করেছে, এখন সবগুলো আসতেছে। এখানে আবার ওই যে বাঙ্গি ফুলের পাপড়িগুলো ওরা খাচ্ছে। ওরা যে কোনো ধরনের ফুল বলেন, ফল বলেন, এগুলো ছোটো ছোটো করে কেটে দিলে ওরা। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করেন যে আপু বালিহাঁসের দাম কত, বা বালিহাঁস বিক্রি করবা কিনা জোড়া। সো আমি বালিহাঁস বিক্রি করব। আমার কাছে 5টা বালিহাঁস আছে, আমার কাছে প্রায় অনেকগুলো ডিমও আছে। আমি মুরগির সাহায্যে ডিমগুলো ফুটানোর চেষ্টা করব। সো এখান থেকে আমি এক জোড়া বিক্রি করে ফেলবো। আপনাদের কারো লাগলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন। এখান থেকে আমি বড় এক জোড়া বিক্রি করে ফেলবো। সো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। আর যারা বালিহাঁস না চিনেন তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, বা এগুলোর ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। এখনও কিন্তু ওরা ছোট আছে, এগুলো আরও বড় হবে, ডানা বড় হবে, একটু মোটা হবে, তখন এগুলো আকাশে উড়বে। এগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আকাশে উড়লে খুবই সুন্দর শব্দ করে আর কি, খুবই ভালো লাগে। যার কারণে আমি শখের বশত এগুলো পালতেছি। এই 5টা বালিহাঁসের থেকে এই যে মানে একটা বালিহাঁস একটু ছোট, এই বালিহাঁসটা মানে যখন ছোট ছিল তখন প্রচুর অসুস্থ হয়েছে। মানে ওকে নিয়ে আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, বাট আল্লাহর কি, মানে আল্লাহ চাইলে কি না হয়, ও সুস্থ হয়ে গেছে। এই যে
এই সেটের বালি হাঁসটা আর সবগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, বাট এটা মনে হয় সেলাই করতেও দেরি করবে, এটা ছোট হয়ে গেছে। যাই হোক, ও বেঁচে আছে এটাই বেশি। আর আপনারা এই যে বালি হাঁসকে আপনি যেমন কবুতর, মুরগি, হাঁস মুরগিকে যেরকম বাসা করে দেন ডিম পাড়ার জন্য, ওদেরকেও যদি আপনি বড় হলে একটা বাসা করে দেন ডিম পাড়ার জন্য, ওরা ওখানে ডিম পারবে। বাসাটা আর কি উঁচুতে করতে হবে, যাতে ওরা উড়ে যেতে আবার উড়ে আসতে পারে। নিচে করলে ওরা বসবে না, বাট উঁচুতে করতে হবে। ওরা ওখানে ডিম পারবে, ডিম ওরাই বাচ্চা ফুটাবে, ওরাই বাচ্চাদেরকে খেয়াল রাখবে। শুধু আপনার টাইম মতো খাবারটা দিয়ে দিলে হবে, বাস এটুকুই। আর যারা এইসব, আমার পাখি আমার শখ, খুব ভালো লাগে, তারপরও আমার একজোড়া বিক্রি করে ফেলতে হবে, কারণ এগুলোকে দেখেও রাখতে হয়। আমার বেবি আছে, আমার বালি হাঁসের পিছনে সময় দেওয়ার মতো সময় নেই আসলে, না হলে আমি কখনোই বিক্রি করতাম না। যাই হোক, আমি আস্তে আস্তে, আমার ইচ্ছা আছে সবগুলো বিক্রি করে দেওয়ার, সামনে যেগুলো ফুটবে ওগুলো আবার বড় করব, দেখি আল্লাহ সামনে কি হয়। সো আপনাদের লাগলে আপনারা জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।